মানুষ ছাড়া আল্লাহ বলেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সকল মানুষ কিসের মধ্যে রয়েছেন? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। এক নম্বর হলো ঈমান আনা। কি আনা? ঈমান আনা। এবং ঈমান মানুষ অবশ্যই ঈমান থাকতেই হবে। যদি কোনো মানুষ পরকালে নাজাত পাইতে চায়, জান্নাত যাইতে চায়, আল্লাহ তাআলার সাথে মোলাকাত করতে চায়, তাহলে আল্লাহ তাআলার উপর ঈমান অবশ্যই আনতে হবে। ঈমান ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। এরপরে আল্লাহ বলেন যে ঈমান এমন একটা জিনিস, যার যদি তার অন্তরের মধ্যে ঈমান না থাকে, তার অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস না থাকে, তার অন্তরের মধ্যে একাত্মতার স্বীকার না থাকে, তাহলে ওই ব্যক্তি যতই ভালো কাজ করুক না কেন, সে যতই কাজ করুক না কেন, তার ঈমান না থাকার কারণে তার ভালো কাজ কোনো গ্রহণযোগ্য হবে না। নাউজুবিল্লাহ বলে। এরপরে দ্বিতীয় নম্বর ওয়াতাওয়াসাউ বিল ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। আপনি ঈমান আনছেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, ওইটার দলিল, ওইটা প্রমাণ কখন হবে? তখন হবে যখন নাকি ওয়া আমিলুস সালিহাত, যখন আপনি নেক আমল করবেন, যখন আপনি ভালো কাজ করবেন। আপনি ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন। এখন আপনি যে ঈমান আনছেন, এটা আমরা প্রমাণ কিভাবে পাবো? আপনি প্রমাণ কিভাবে পারবেন? যখন নাকি আপনি নেক আমল করবেন, যখন আপনি নামাজ পড়বেন, যখন আপনি জিকির করবেন, যখন আপনি নবীর তরিকা মতো চলবেন, যখন আপনি আল্লাহকে মানবেন, তখনই হবে ঈমানের দলিল। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে হকের উপদেশ দেওয়া, সত্যের উপদেশ দেওয়া। আপনি আমি মানুষকে সত্যের উপদেশ দিতে হবে, ঈমানের উপদেশ দিতে হবে। বেহুদা কোনো উপদেশ দিলে চলবে না। একাত্মবাদের উপদেশ দিতে হবে। এলাকার মধ্যে যদি কোনো খারাপই হয়, ওইটা প্রতিহত করতে হবে। এলাকার মধ্যে কেউ অন্যায় করতেছে, আপনি বাধা দিবেন। আপনি নাচ গান চলতেছে, আড্ডা চলতেছে, গুনার কাজ চলতেছে, আপনি বাধা দিবেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আপনি তাকে হকের উপদেশ দেন। এরপর 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ দেওয়া। আপনি ঈমান আনছেন, আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন পরীক্ষা করবে। কি করবেন? বিভিন্ন পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা করবেন। যদি আপনার ভাই একজন ঈমানদার, সে বিপদে মধ্যে পড়ছে, আপনি তাকে সবুরের, ধৈর্য ধরার উপদেশ দেন। ভাই, আপনি ধৈর্য ধরেন। আগের নবীদেরকে আল্লাহ তাআলা কত পরীক্ষা নিয়েছেন, আমাদের নবীর থেকে কত পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কত পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলার বন্ধু যে বেশি প্রিয়, আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে বেশি পরীক্ষা করেন। তারা কি করেন? বেশি পরীক্ষা করেন। তাহলে বুঝতে হবে, যদি কোনো বিপদ আসে, এটার মধ্যে হো হল্লাস না করে, চিন্তা না করে ধৈর্য ধরবেন, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কি করবেন? ধৈর্য ধরবেন। তাহলে এটার মধ্যে কামি আসবে আপনি। তাহলে এই 4 গুণওয়ালা মানুষ ছাড়া এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এই 4 গুণওয়ালা মানুষ ছাড়া যত নরা নারী আছে, যত পুরুষ, যত মহিলা, যত মানুষ থাকুক না কেন, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এই 4 গুণওয়ালা মানুষ ছাড়া। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর নেক আমল করা, 3 নম্বর হকের উপদেশ দেওয়া, 4 নম্বর ধৈর্যের উপদেশ দেওয়া। এই 4 গুণ যাতে থাকবে, সে কি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, সে কামিয়াবির মধ্যে রয়েছে। আর সে যদি এগুলো পালন করে, তার মরার পরে পরে সুদা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই ওয়াতাওয়াসাউ বিল ওয়াল আসরি, আমি শুরুতেই যে আসর তেলাওয়াত করেছি সূরার আসরি, মানে কি বললাম? সময়ের কসম, সময়ের শপথ। তো এই সময়টার শপথ করলেন কেন আল্লাহ? আল্লাহ কোনো বিষয় যখন শপথ করে, আল্লাহ তো এমন আল্লাহ, যিনি বলল সত্য, যিনি কসম করলো সত্য, না করলো কি সত্য। আল্লাহর কথা 100% থেকে 100% কি সত্য। তো আল্লাহ তাআলা কসম করলেন কেন? আল্লাহ তাআলা শপথ করলেন কেন? ওয়াল আসরি, শুরুতে সময়ের কসম করলেন কেন? আল্লাহ এর দ্বারা বুঝাইছেন যে সময়ের কসম মানে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনো, সময় এমন একটা গুরুত্বপূর্ণ সময়, যে তোমার সময়টা যদি চলে যায়, তোমার হায়াত থেকে যদি আজকে 1 মিনিট
শুধু বেহুদা আমার নাফরমানি হয়েছে, এই হায়াত আর তুমি পাইতা না। এই কারণে তুমি সময়কে কদর করো। এই কারণে সময়কে কদর করতে বলছেন। সময় এমন একটা দামি জিনিস, আপনার সময়ের মধ্যে যদি আপনি সময় পেরা যদি একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আপনি আরেকবার বললে আরেকটা গাছ হয়ে যাবে। এইভাবে যে যত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তার আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই